আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর মহাকর্ষ এবং অভিকর্ষ এর অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দিয়ে। এখানে বলা হয়েছে দুটি বস্তুর ভর যথাক্রমে 50 গ্রাম এবং 60 গ্রাম এবং এদের মধ্যবর্তী দূরত্ব 60 সেন্টিমিটার হলে বলের মান কত। এখন আমার যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে, যদি গ্রাম একে থাকে, এখানে দুইটা বস্তু আছে, একটা হচ্ছে M1 এবং একটি M2। আমাদের লক্ষ্য রাখতে হবে এখানে গ্রামে দেওয়া আছে না কেজিতে দেওয়া আছে। যেহেতু এখানে গ্রামে দেওয়া আছে সেই জন্য এখানটাকে 1000 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে 50কে আমরা 1000 দ্বারা ভাগ করলে পাই 0.05 কেজি। আবার M2 হচ্ছে 60 গ্রাম, 60 গ্রামকে আমরা 1000 দ্বারা ভাগ করলে পাবো 0.06 কেজি। আবার ডি দেওয়া আছে 60 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার আমরা জানি সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে তাকে 100 দ্বারা ভাগ দিতে হবে। তাহলে আমরা যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে আসে 0.6 মিটার। আবার যে মহাকর্ষের ধ্রুবক জি এর মান, এটা হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। 6.673 ইন্টু 10 ইনভার্স 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স 2। যেহেতু বলের মান চাওয়া হয়েছে ওই জন্য এফ ইকুয়াল ওয়াট। আমরা জানি এফ ইকুয়াল জি M1 M2 বাই হচ্ছে ডি স্কোয়ার। এখন আমরা মানগুলো বসাই। জি এর মান বসাইলাম 6.673 গুণন 10 ইনভার্স 11 গুণন 0.05 গুণন 0.06। এবং এখানে হচ্ছে লক্ষ্য রাখতে হবে যখন আমরা ক্যালকুলেটর চাপবো, তারপরে এখানে চাপে লিখতে হবে 6.673 গুণন 10, তারপর এই যে টুপির মতো দেওয়া আছে এইটা চাপে তারপর মাইনাস দিয়ে 11 দিব, তারপর গুণন দিব 0.05 গুণন 0.06, ভাগ দেওয়ার পরে আমরা দিব ব্র্যাকেট 0.6 পাওয়ার দিব 2। এটা আমাদের মান আসে 5.56 গুণন 10 ইনভার্স 13 নিউটন। তারপর একটা ম্যাথ দেখো,